প্রিয় ভিউয়ার্স, ইদানিং দেখতে পাচ্ছি শায়েখ আহমদুল্লাহকে নিয়ে তাহেরি হুজুর বিভিন্ন মঞ্চে বিভিন্ন জায়গায় আজে বাজে মন্তব্য করতেছে। কিছুদিন পূর্বে শায়েখ আহমদুল্লাহ সালাতুল ইস্তিসখার নামাজ পড়ছিলেন, এ নিয়েও তাহেরি হুজুর সমালোচনা করছেন এবং তার কিছুদিন পূর্বে শায়েখ আহমদুল্লাহ প্রশ্নোত্তর অনুষ্ঠান নিয়েও সমালোচনা করছেন। ইদানিং দেখতে পাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়েও তাহেরি হুজুর মন্তব্য করতেছেন এবং শেখ আহমদুল্লাহ কোন একটি বক্তব্যে বলেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন, তার পূর্বে নবী ছিলেন না। এ নিয়েও তাহেরি হুজুর অনেক হুমকি দামকি এবং আজে বাজে মন্তব্য করেছেন। আমার একটি প্রশ্ন, বাংলাদেশে এত এত আলেম থাকা সত্ত্বেও শুধু শেখ আহমদুল্লাহকে নিয়েই তাহেরি হুজুরের এত চুলকানি কেন? প্রশ্ন তো থেকেই যায়। এর কারণটি অনেক খোঁজাখুঁজির পর এর মূল কারণটাই খুঁজে বের করেছি। তাই এই ভিডিওটা ধারণ করার মূল উদ্দেশ্য। আজকের এই ভিডিওতে আমি একদম খোলাসা প্রমাণ করব শেখ আহমদুল্লাহকে নিয়ে তাহেরি হুজুরের চুলকানি হওয়ার মূল কারণটা। সো ভিডিওটা হতে যাচ্ছে খুব ইন্টারেস্টিং, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন দর্শক হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন তাহেরি হুজুরের একটি ভিডিও ক্লিপ দেখে আসি। এই আহমদুল্লাহরা হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়, ঠিক কিনা বলেন? নীরবে নীরবে দেখবেন টাকা কোটি কোটি টাকা ঢুকাইতেছে, ঢুকাইয়া তাদের প্রতিষ্ঠান তারা করতেছে, পাবলিকের ক্ষতি করতেছে। 3 ভাগের 1 ভাগ পাবলিকে দান করে আর 2 ভাগ দিয়া তারা আত্মসামাজিকতার নামে তাদের আকীদাগুলো প্রমোট করতেছে বাংলাদেশে। ঠিক বলতেছে, কথা বলেন ঠিক কিনা বলেন? সাতকানিয়ার মানুষ, সাতকানি আমি চিনি, কে কোন হালে কে কোন ডালে আমি সব চিনি, কিন্তু আপনাকে সাদাকে সাদা জানতে হবে, কালোকে কালো বলতে হবে। বাস বহুত বলছেন, আর বলতে হবে না। এখন কথা হচ্ছে উনি বলছেন সাদাকে সাদা বলতে হবে এবং কালোকে কালো বলতে হবে, কিন্তু আমার প্রশ্ন, যার মধ্যে সাদা এবং কালো উভয়টাই মিশ্রিত তাকে আপনারা কি বলবেন? অবশ্যই কমেন্ট বক্স কিন্তু ওপেন আছে, লিখে যাবেন। আসুন আরেকটা ভিডিও দেখে আসি। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে শেখ আহমদুল্লাহকে নিয়ে তাহেরি হুজুর যেসব মন্তব্য করছেন সেই ভিডিও ক্লিপটা। আহমদুল্লাহ বলছে 40 বছর পরে নবুয়তি পায়া নবী হইছে, এর আগে তো তিনি নবী ছিল না। কি ছিল? ব্যাখ্যা দাও। ফাইনাল কথা, নবী নবুয়ত পাওয়ার পরে নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না এমন একটা দলিল তোমাকে দিতে হবে। মুখের কথা চলবে না, একটা দলিল দিতে হবে। তাহেরি হুজুর দলিল দিতে বলছে, তোর দেরি করে লাভ কি? চলুন কোরআন হাদিসের আলোকে সেটা প্রমাণিত করি। তো এটা প্রমাণ করেই আমরা শেখ আহমদুল্লাহকে নিয়ে তাহেরি হুজুরের এত চুলকানি হওয়ার কারণটাই আমরা প্রমাণিত করব। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তার এক আলোচনায় বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন। এ কথাকে কেন্দ্র করে মাওলানা তাহেরি তিনি তার ব্যাপারে কুফরের অভিযোগ পর্যন্ত এনেছেন। সুন্নি রেজা খানি অনেক বক্তারা তার সঙ্গে সমর্থনও জানাচ্ছেন। এ প্রেক্ষাপটে অনেকে আমাদের কাছে মূল আকীদার বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আবেদন জানিয়েছেন। তো আমরা সেই প্রেক্ষাপটে আজকে আলোচনাটা সূচনা করছি। তো শুরুতে আমরা মূল খোলাসাটা বলে দিচ্ছি, এরপর প্রতিটা পয়েন্টের উপর আমরা বিস্তারিত দলিল আদিল্লার আলোকে আলোচনা করব। মূল বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময়ই নবুয়ত প্রাপ্ত হয়েছেন যখন আদম আলাইহিস সালামের সৃষ্টিও সম্পন্ন হয়নি। এই কথাটা যেমনিভাবে সঠিক, একইভাবে কেউ যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন অথবা নবী হিসাবে তার আবির্ভাব ঘটেছে বা আত্মপ্রকাশ করেছেন, এ কথাও সঠিক। দুটো দুই বিবেচনায়, প্রথমটা হাকিকতের বিবেচনায় আর দ্বিতীয়টা হলো জুহুর বা প্রকাশের বিবেচনায়। হাকিকতের বিবেচনায় তিনি তখনও নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম রূহ এবং দেহের মাঝামাঝি ছিলেন, অর্থাৎ তার সৃষ্টির সকল ধাপগুলো সম্পূর্ণ হয়নি। আর জুহুরের বিবেচনায়, প্রকাশের বিবেচনায় যদি বলি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছর বয়সে হেরা গুহায় তার উপর প্রথম ওহী এসেছে, তিনি প্রেরিত হয়েছেন, এ কথাটাও আমরা সত্য হিসেবে বিবেচনা করতে পারি। দুটো বিবেচনাবোধের পার্থক্য। এখন প্রতিটা মতের পক্ষে আমরা বিস্তারিত তথ্য প্রমাণ এবং দলিল উপস্থাপন করছি। 1 নম্বর বিষয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকেরা জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রসুল, আপনার জন্য কখন নবুয়ত সাব্যস্ত হয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জবাব দিলেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম ছিলেন রূহ এবং দেহের মাঝামাঝি। এখন আমরা আসি আজকের মূল বিষয়। তাহলে কেউ যদি বলে, যেমন শেখ আহমদুল্লাহ বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই কথাটা কি ভুল বা এটা কি কুফর, যে কারণে তাকে কাফের বলা যাবে? না, বরং বিষয়টা এমন না। এই বক্তব্য যারা দিচ্ছেন তারা আসলে উপরোক্ত আয়াত এবং হাদিস যেগুলো আমরা এতক্ষণ শোনালাম, এগুলো অস্বীকার করার উদ্দেশ্য না, কোশ্চিনকালেও না। যেটা আপনারা একান্তভাবে তাদেরকে জিজ্ঞাসা করেও জেনে নিতে পারেন। তাকফির করার আগেও তো হুজ্জত কায়েম করা জরুরি, আর হুজ্জত কায়েম করা মানেই তাকে এই বিষয়ের ইলম দেওয়া বা তাকে জিজ্ঞাসা করে নেওয়া, যাচাই করে নেওয়া। সংশয়পূর্ণ জিনিস দিয়ে তো কাউকে কাফের বলা যায় না। তো এখন আল্লাহ রসুল 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন কথাটা ভুল না, কারণ আগেই বলেছি এটা বলা হয় প্রকাশের বিবেচনায়, জুহুরের বিবেচনায়, দুনিয়ার মানুষের সামনে এটা সুস্পষ্ট হওয়ার বিবেচনায়। ওই যে আদি হাকিকত, সেটাকে অস্বীকার করার জন্য না। এখন বলবেন এই দাবির পক্ষে তাহলে প্রমাণ কি? প্রমাণ সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে, যে তিনি বলেন, বয়সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন 40 বছর বয়সে। ফামাকাসা বিমাক্কাতা 13 সানাতান ইউহা ইলাই, এরপর তিনি মক্কায় 13 বছর অবস্থান করলেন, তখন তার কাছে ওহী আসছিল। সুম্মা উমিরা বিল হিজরা, তারপর তাকে হিজরতের আদেশ দেওয়া হলো। ফাহাজারা 10 সিনিন, তিনি হিজরত করলেন, সেখানে 10 বছর অবস্থান করলেন। ওয়ামাতাহু ইবনু 63 বছর বয়সে তিনি ওয়াফাত বরণ করলেন। তাহলে দেখা যাচ্ছে এখানে স্পষ্ট বলা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন 40 বছর বয়সে। তো প্রেরিত হওয়ার মানে কি? নবী হিসেবে প্রেরিত হয়েছেন। তো এখন এই যে সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন এই কথাটা, এবং সহিহ বুখারীর মধ্যেই উল্লেখিত আছে। এখন আমাদের তাহেরি সাহেবকে এই ফতোয়া জারি করবেন যে সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কুফর করেছেন, কারণ তিনি কেন বললেন যে আল্লাহ রসুল 40 বছর বয়সে তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছেন? এর চেয়ে আরও সুস্পষ্ট প্রমাণ আমরা দেখাচ্ছি যে এটা থেকে আপনি বলতে পারেন যে এটা তো আব্দুল্লাহ বিন আব্বাসের বক্তব্য, তো আল্লাহ রসুলের নিজের বক্তব্য তো না। তো আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ভাষ্যই দেখাচ্ছি। عن جابر بن سمرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لأعرفه الآن। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমি মক্কার সেই পাথরটাকে চিনি, যেই পাথরটা আমি নবী হিসেবে প্রেরিত হওয়ার আগেই আমাকে সালাম দিত, আমি এখনো তাকে ভালোভাবে চিনি। সহিহ মুসলিম হাদিস নম্বর 2277, মুসনাদ আহমদ হাদিস নম্বর 20828 এবং 20893। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রসুল বললেন আমি নবী হিসাবে প্রেরিত হওয়ার আগেই সেই পাথরটা আমাকে সালাম দিত। তাহলে নবী হিসাবে প্রেরিত হওয়ার আগেই মানে কি? তার মানে তিনি পরবর্তীতে নবী হিসাবে প্রেরিত হয়েছেন। বলবেন তাহলে আগে তো হাদিস বললেন যে তিনি সে আদম আলাইহিস সালামের সৃষ্টির অস্তিত্ব সম্পন্ন হওয়ার আগেই তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছেন, তাহলে দুটোকে সাংঘর্ষিক হচ্ছে না। আমরা ব্যাখ্যা দেখিয়ে এসেছি দুটো মোটো সাংঘর্ষিক হবে না, বরঞ্চ দুটো দুই বিবেচনায়, একটা হাকিকতের বিবেচনায়, জুহুর তথা প্রকাশের বিবেচনায়। ইমাম তাহাই রাহিমাহুল্লাহ শারহ মুশকিলিল আসার কিতাবের মধ্যে 5977 নম্বর বর্ণনায় এই আলোচনা এনেছেন। আপনারা চাইলে হানাফি মাযহাবের এই প্রখ্যাত ইমাম, আকীদা শাস্ত্রের ইমাম, আপনারা তার কিতাব থেকে ওটা দেখে নিতে পারেন। আসুন এবার জেনে নেই তাহেরি হুজুর শেখ আহমদুল্লাহকে নিয়ে এত চুলকানি হওয়ার কারণটা। তাহেরি হুজুর এমন কিছু কর্মকাণ্ড করেছিলেন যার ফলে শেখ আহমদুল্লাহ তাকে কাফের ফতোয়া দিয়েছিলেন। মূলত তাহেরি হুজুর এসব কাজগুলোকে যদি সত্যিকারেই বিশ্বাস করে তাহলে সত্যি সে কাফের হয়ে যাবে। আসুন সেই ভিডিও ক্লিপটাই দেখে আসি। সম্প্রতি মাওলানা গিয়াসউদ্দিন তাহরির একটি আলোচনার অংশবিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আল্লাহর দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন আপনারও নাচবে নাকি? উঠেন একটু নাচেন।
গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন, এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন, বিশ্বাস করেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তার সঙ্গে আর একজন মুশরিকের, একজন হিন্দুর কোনো Right. পার্থক্য থাকবে না যদি তিনি এই গানের কথা মানাগুলোকে বিশ্বাস করেন। কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয়, বড় শিরক হয়, এরকম কথা রয়েছে। এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া। আল্লাহর ধন যদি রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকে, নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ, তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে, তার বিবরণ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে থাকবে। অথচ কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই, বরং হুবহু এর বিপরীতটি কোরআনে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে, স্পষ্টভাবে। Right. সূরা আনআম সহ কোরআন কারীমের 2 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় এই কারণেই হয়তোবা শেখ আহমদুল্লাহকে নিয়ে তাহেরি হুজুরের এত হিংসা হয়। সো আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।